বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। ধূপটা এরকম ঘোরা, ধূপটা ডান হাত দিয়ে একটু সরে পেছনে দিয়ে দেখা। তুই দিদি না জল দিদি। হ্যাঁ ভালো লাগছে। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মহালয়া আর দেবী পক্ষের আগমন শুরু হচ্ছে আমাদের 2025-এর দুর্গাপুজোর সব কিছু তোড়জোড়। তবে যাদের বাড়িতে পুজো হয়, যাদের দালান আছে, সেখানে ঘট বসছে, আগমনীর গান সব কিছু মিলে একটা পুজো রব শুরু। অবশ্যই আগা থেকেই হচ্ছিল। আজকের দিনটা একটা কাইন্ড অফ মার্ক করছে। মহালয়াটা সবার জন্যই খুব ইম্পর্টেন্ট থাকে, খুব স্পেশাল থাকে। তর্পণ বা পুজো, ঘট বসানো, অনেক কিছু হয়। আর সেটা সত্যি সারা বছরের মধ্যে একটা অন্যতম দিন হয়ে ওঠে। যাই হোক, আজকের দিনটাকে শুরু করছি, আজকের দিনের ব্লগটাকে শুরু করছি। আশা করছি যে আজকের দিনটা সবারই খুব শান্তিপূর্ণ আর আনন্দে কাটুক, আর সেইভাবেই আজকের দিন বা সারা দিনটাকেই উদযাপন করি। চলুন আমার সাথে আজকের ব্লগটা পুরোপুরি মেতে উঠুক আর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। আর অবশ্যই যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সব নোটিফিকেশনসগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এমন ভাবে লাগে না ঠাকুরের মুখে পুরো ফোকাসটা আসে, বেশ ভালো লাগে। টুনিটা তো বাইরে দিয়েই থাকবে পুরো। একটা প্লাগই হয়ে গেল না? দেখি, ভালো লাগছে। দেখো মা, সব ঠাকুরের আছে না? ঠিক আছে। গোপালকে কি একটু ভেতর দিকে বসালে গোপালের মুখেও আলোটা পড়বে। একটু ভেতর করে বসাবে গোপালকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ওখানে দাও, তুলসী তলায় দাও। বাবার কথা মনে করে জলটা দাও, অল্প করে দেবে। ব্যাস থাক, আর দিও। 11:30টায় ফোন করেছি তোমায়, তুমি বললে যাবো না। যাই হোক, কোথায় ছিলে? তারপরে আমরা 12:30 বেরোলাম, তখন দেখছি আমাদের পাড়ায় একটা রিক্সা ঢুকছে। সারাদিনে অনেক রকম ভাবে ভ্রমণ করে ফাইনালি পৌঁছালাম আমাদের খুব প্রিয় অ্যাক্রোপলিস মলে। এই জায়গাটা অবশ্যই দেখিয়েছি, যেখানে দেবীর প্রতিমা দিয়ে সাজিয়েছে। আর আজকে মহালয়া যেহেতু, তাই জন্য কোনো প্যান্ডেলে যাব কেন, যেটা আমাদের সব থেকে কাছে, সেখানেই আবারও হাজির হলাম, অবশ্যই কিছু দরকারে। তবে এইখান থেকে সত্যি চোখ ফেরানো যায় না। যতবারই আসি বা যতবার আরও আসবো, ততবার এই জায়গাটাতে একটু কিছুক্ষণ সময়ে অবশ্যই মায়ের দিকে তাকাবো বটে। ভগবান, চলো। নিয়ে গেল লিটল শপ থেকে কিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেল। আর এবার আমরা এগোচ্ছি নেক্সট জায়গায়। ছাতাটা ইম্পর্টেন্ট ছিল, যেহেতু ছাতাটা ভেঙে গেছিল। তো চলুন এবার নেক্সট। আপনাকে শ্রীহরির পুজোর আচার সবথেকে প্রথম প্রশ্ন দাবি করছি, পুজো মানে তোমার কাছে কি? মানে একটা আবেগ,
মানে ট্রেডিশন, সবটা ফ্যামিলি একসাথে হওয়া, সারা বছরের কাজকর্ম করে। আজ তো মহালয়া শোনা হয়েছে? আচ্ছা, মহালয়া বলতে সব থেকে প্রথমে কোন স্মৃতিটা মাথায় আসে? সবার রেডিও রাত্রি থেকে সেট করা, অ্যালার্ম লাগানো যাতে মিস না করি, আর সবাই মিলে শোনা, তারপরে চা খাওয়া, আড্ডা। কি দুঃখের বিষয় যে রেডিও এখন আমাদের স্মৃতি হিসেবে মুক্তি হয়। একদম শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় যে মা দুর্গার জন্য একটি প্যান্ডেল বানাতে হবে তোমাকে, এবং তার থিমটা এবং কি দিয়ে বানাবে সেটা তোমাকে ভাবতে হবে, তাহলে তুমি কি ভাববে? এটা ভেঙে এসো। মায়ের জন্যই ভাবা হয়, তাহলে নারী আর মাতৃত্বের যা যা চিহ্ন হতে পারে সেই সব কিছুই অবলম্বন করেই প্যান্ডেলটাকে করা হচ্ছে। তো নারী আর মাতৃত্বের প্রতি যে সমস্ত চিহ্ন, সেই চিহ্ন দিয়ে এই গোটা প্যান্ডেলটি বানাবে। এই একটি গিফট ভাউচার তোমার জন্য। কতক্ষণ আছে এখানে? জাস্ট বেরোচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো কাটুক তোমার পুজো। হ্যাপি পূজা, হ্যাপি পূজা, শুভ শারদীয়া। এর যে মেন গেটটা, আর এদিকেও সব ব্যারিকেড সব টাঙাচ্ছে। চলুন, আমরা অ্যাক্রোপলিসের কাজ মিটালাম, মিটিয়ে যে পার্টিসিপেশন ছিল ছোট্ট করে শ্রীহরির, সেটাতে পার্টিসিপেশন করে এবার আমরা যাচ্ছি গড়িয়াহাটের দিকে। আবারও বেরোনো, আবারও গড়িয়াহাট। এই উইকেন্ডগুলো এভাবেই আনন্দ করার। মহালয়া আজকে একটু যদি না বেরোই সবার সাথে জাস্ট হচ্ছে না। চলুন এনজয় করি, আপনারাও সাথে থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়া কি রাস্তায়। পুজোর সময় মানে সব কালার হচ্ছে, গ্রিলের কালারিং চলছে, ওই দিকগুলো কালার হয়ে গেছে। মহালয়া আজকে সব রং টং মিটে যায়, তারপরে পুজোর সময় লোক নেবো বলো, জামা প্যান্ট নেবো, এখন ঠাকুরের জিনিস নেবো, নাও কি ধূপ নেবে? নাও একটাই দিন, একটা রয়্যাল ডাইভ, একটা ওইটা দোকান করে কিংবা ভালো মেয়ে বলছে, আমি বলছি না। বিশ্বাস না করলে আর কি করবো। ফুলের সত্যি এখানে খুব ফ্রেশ ফুল টুলি পাওয়া যায়। যাই হোক, ভালো ঠাকুরের দোকান। হ্যাঁ, কি পাওয়া যায়? গ্লোবের দোকান যাচ্ছি, দাঁড়াও, এখন ওয়েট করো। রেড নিলে রেড ভালো। দাঁড়াও। আর একটা ছোট কর্পূর দেবেন, এটা চন্দনের গন্ধ। হ্যাঁ, ভালো হবে। দাঁড়িয়েছিলিস? একটাই নেবে না দুটো নেবে? না, ঠাকুরের জিনিস দিদি হলো গরম তো ওই জন্য। বিকেল বেলা এই যে মায়েদের সাথে ট্রাফিক, লোকের ভিড়। চলো ঢুকছি আবার আমাদের গড়িয়াহাটের স্টলের দিকে, ফুটপাতে যেতে। এই যে আমাদের রোল, আর এদিকে নেবো মা, সব নেবো। এই যে সুন্দর ব্লাউজ পিস, এটা কি ছিল জানা নিতু? ফ্যাশন আপ। সবাই বড় ব্যাগটা দেখো মা, এরকম জাম্বো বড় বড় ব্যাগগুলো, শপার্স ব্যাগ কাঁধে। এটা বেশ ভালো। এগুলো কত দাদা? পিঙ্ক আছে, এই রংটাও বেশ ভালো। এটা কত? এটা হ্যাঁ 200 দাও। এটা একটা দাও, এটা দাও, এটাই প্যাক করো। হয়ে যাবে তো আমার? ঠিক আছে। আইসক্রিম, এটা কি চকোবার? আরে বাবা, মন্টু ভেতর দিকটা যাই, লাইট ফাইট গুলো একটু দেখি।
সবই মোটামুটি ভিড় ট্রাফিকে তো বটেই পুজোর মধ্যে। এমনি ফুচকার দোকান আছে ওখানে কোথায় ওইখানেই তো ফুচকার দোকান একদম দোকান লেনের কর্নারে। ঘুরলে পাবো অটো ফটো? ওখান থেকে আবার তো এই মোড় মাথাতেই আসতে হবে। কি এখন চলো চলুন এগোই। সামনে কনিষ্কা শ্রীনিকেতন আর এদিকে লাইট সব লাগাচ্ছে হিন্দুস্তান ক্লাবের। আর সিঙ্গি পার্ক সোজা গিয়ে ডান দিকে। এই যে এখানে লাইটিং ফাইটিং সব দিয়েছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এগোচ্ছি। পুরো ডোভার লেনের রাস্তা, সোজা গেলে হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেল, ডান দিকে গেলে সিঙ্গি পার্ক। এখনো অবধি শুরু হয়নি, বাট মহালয়াটায় আমরা শুরু হয়ে গেছি, ছাড়িনি ব্যাপারটা। চলুন সঙ্গে থাকুন আর দেখে থাকুন দিয়া কি দাস্তা। স্টে টিউন। এখানে যাবি ফ্রোজেন ডিউ? পুজো বেরোতে পারবে না পুজোর জন্য খেলে পরপর শরীর খারাপ হয়ে যায়। চলো আর একটু অন্য কিছু খাওয়াবো, চলো চলো বাবা। দোকান হলো পার্লার, ম্যাঙ্গো মিল্কশেক, ঠিক আছে তাই চলো। হ্যাঁ এটাতে ক্লিয়ার আমি এসেছিলাম না হ্যাঁ, সেন্টার ওয়াইজ। এবার এখন তো কিউরিও হয়ে গেছে। না না ফোনিক্স ছিল ওটা, এই তো ওটাই তো রয়েছে। দেখ বলো যদি এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই যে সিঙ্গি পার্ক, এদিকে সিঙ্গি পার্ক, এদিকে হচ্ছে হিন্দুস্তান ক্লাব। এই দুটো কর্নার দেখেছিস, দুটো কর্নার, দুটো প্যান্ডেলের গেট। সিঙ্গি পার্ক এখন পর্দা দেওয়া। বলো চল। কি হয়েছে বাবা? ও বাবা কি হলো? ঠিক আছে চল, এখন চলে যাবো। ফুচকা খাই, কথাটা শুনছি বাবা, শুনছি। ফুচকা খাবো, চলো ফুচকা খাই। দুটো বুর্জ খলিফা এখানে খাবে। ফুচকা খাবি? ফুচকা তাহলে পাবি না পাবি না। আচ্ছা আচ্ছা আমাকে দাও না, খাবি? একটু টেস্ট কর। লেবু দিও। হ্যাঁ লেবু দিয়ে, হ্যাঁ একদম ঝাল ছাড়া। হ্যাঁ হ্যাঁ না, আর ওকে জল দেবে না। কি জল দেবে? কি হচ্ছে কি? এই তো চলো বাড়ি চলে যাবো। দাঁড়াও 2 সেকেন্ড দাঁড়াও। डगुरी भने ओखर बिसे रामे गाछ रह अब यान दिया था জলদি আরো আরো পুরোটা একসাথে, পুরোটা একেবারে পারবে না। আস্তে অল্প অল্প করে খা। हमारा घर तो खाली वो कुंडल साथ रहा হাট আমাদের যে ভিড়টা আর শোনে এইটা সত্যিকারের। আমি কালকে এলাম, কালকে দেখিনি এরকম পাড়া পাট্টা। আজকে যেহেতু লাস্ট পুজো দিয়ে নোনোকে মানে আমাকে নিয়ে যাও, লাস্ট পুজো তো এরকম লেভেলের ছিল না। আজকে রবিবার নিয়ে আসলেই হয়ে যায়। মানে বুধবার 3টে অবধি থাকবে অটো, তারপরে আর অটো। তুই একটু কালকে আসতে পারবি নি তো? বুধবার অবধি অটো চলবে দিনের বেলা, তারপরে আর চলবে না। তুমি এই পুরো চুপলি বেঁধে থাকলে ওরা একটু সুন্দর, কিন্তু এলাম বলে কিন্তু নিতে পারো। হ্যাঁ একটা ফোকাস করলে ফোকাস। হ্যাঁ ওটা করলে আর হ্যাঁ হ্যাঁ লাগাতে হবে না। সেট দিয়েছে, আচ্ছা। আর এটা বোতলটা দিয়েছে।
এটা রুটি, এখানে আছে ছোলার ডাল, আর এদিকে আছে আলু ফুলকপি আর পনির দিয়ে একটা তরকারি, আর এখানে আমের চাটনি। তো এই হয়েছে আজকে আমাদের ডিনারের। তো যেহেতু পরোটা অলরেডি খেয়েছি তাই জন্য আজকে রুটি খেয়েছি, একদম হালকা প্লেন সিম্পল। পেয়েছিল আমাদের মহালয়ার ডিনার। অ্যান্ড এরপরে আর কি হতে চলে সেটা অবশ্যই দেখাবো। একটু সিরিজ দেখছি আমরা, জিও হটস্টারের পরশুরাম, যেটা এমনিও চলছে এখনকার ঘরে। তো এটা করতে করতেই ফ্যামিলি টাইম, একটু এনজয়। তারপরে আপনাদের সাথে কিছু মুহূর্ত অবশ্যই শেয়ার করবো যে কি করছি বৃত্তান্ত। সো স্টে টিউন, বাকিটা অবশ্যই বলছি। ততক্ষণে ছোলার ডাল দেখতে জাস্ট আর থাকতে পারছি না, টেস্ট করে ফেলি। তো বন্ধুরা বাজে এখন 11টা অলমোস্ট। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর সবাই বসে গল্প গুজব চলছিল। দেন আরোকে ঘুম পাড়ানোর সিলসিলা চলছিল, কারণ কালকেও স্কুল আছে। এই উইকটা আর জাস্ট 3 দিন স্কুল, তারপরে পূজা ভ্যাকেশন, মাঝখানে পিটিএমও আছে। বাট তার সব কিছু করার পরে মাও শুয়েছে, মারও একটু রেস্টের দরকার আছে, পা ব্যথা করছে, কোমর ব্যথা, ওষুধ খেয়ে মাও শুয়েছে। নিথুও জাস্ট গেল, আর আমি জাস্ট বসে আছি, আমার ভিডিওটাকে এডিট করছি, অবশ্যই আজকের ভিডিওটাই। যতটুকুনি মুহূর্ত বাকি আছে সেটাকে সব কিছুকে কোলেক্ট করে ফাইনালি একটা ছোট্ট ক্লিপ, একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো আবার কালকে অবশ্যই। অ্যান্ড আনটিল আবার আরেকটা ব্লগ আমি শ্যুট করি আপনাদের সামনে, এই যে পুজোর রব, এই যে ভাইবস, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে তুলে ধরতে পারছি, এটাই আমার কাছে সত্যি অনেকটা। আর তার মাঝখানে যতটুকুনি পারা যায় না কেন, যত যাই হয়ে যাক না কেন, সময় বের করে একটু এডিট করে অবশ্যই চেষ্টা করবো যে টাইমলি যেন জিনিসটা রেডি থাকে। সো এটারই অপেক্ষা করছিলাম, ওগুলোরই সব কিছু করছিলাম। আর তার মাঝে অনেক ভাবছিলাম যে সত্যিই তো আজকে খুব একটা তো তেমন দেখানো হলো না, যদিও বা ঘুরেছি, বাট তেমন পুরোটা দিনটা গুছিয়ে আর আপনাদের সাথে তুলে ধরা হয়নি। খুবই বেসিক কিছু খুচরো মুহূর্ত। তো অনেকক্ষণ ভেবে ভাবলাম যে হ্যাঁ, আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, একটা জিনিস দেখানো হয়নি, সেটা আমি চটপট করে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে মানে আমার মনটাও ভালো লাগবে। জিনিসটা অনেকদিন নিয়েছিলাম, বাট যেটা লেটেস্ট আমি আমার পুজো কালেকশনে নিয়েছি সেই জিনিসটা আপনাদের সাথে দেখাচ্ছি। ডেফিনেটলি দুটো জিনিস আছে, দুটো আইটেম, তার মধ্যে এক একটা করে আপনাদেরকে দেখিয়ে ফেলি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আমার একটা অ্যাক্সেসরি। এটা হচ্ছে আমার এই পুজো, দুর্গা পুজো 2025-এর আমার লেটেস্ট কালেকশন, আমার ব্যাগ। এটা ডিভা ডেলের, আমি মিন্ত্রা থেকে অর্ডার করা হয়েছিল। এটা খুব সুন্দর একটা যেহেতু আমার ব্রাউনের শেডে খুব একটা তেমন মনে হয় ছিলই না, আমার নিজস্ব কালেকশনে ছিল না, মাই যা ইউজ করতো। আর এইটা আমার বেশ ভালো লেগেছে। এটা কিন্তু নর্মাল পার্স টাইপেরও ক্যারি করা যাবে, আবার এর মধ্যে কিন্তু স্লিংয়ের জন্য একটা মোটা বেল্ট রয়েছে। এখন আমি এটা প্রপার ট্যাগও ওপেন করিনি, এইভাবেই ছিল, জাস্ট প্যাকেজিং যেটাতে এসছিল প্রপার কভার করে সেটাকেই আমি খুলে রেখেছি। তো এটার সাথে এই বড় একটা দিয়েছে, কি বলে, বেল্ট দিয়েছে, যেটাকে এইখানটায় লাগালে, এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে লাগালে এটা একটা স্লিং এর মতন হয়ে যাবে আর কি। তো আমার এই ব্যাগটা দেখে আমি সার্চ করছিলাম, অনেক রকমই খুঁজছিলাম, তবে এই যে ডিজাইনটা তার মধ্যে সামনে এইটা যে দিয়েছে, একটা টাসেল কাইন্ড অফ দিয়েছে, আমার বেশ ভাল লাগলো ব্যাপারটাকে। ব্রাউন একেতে, তার মধ্যে আমার এই প্রিন্টে তেমন একটা কিছু ছিল না। সো বিলিভ মি, আমার কিন্তু বেশ ভালো লাগলো এই ব্যাগের প্রিন্টটা, এই ব্যাগের ডিজাইনটা দেখে আমার এতটাই পছন্দ এসেছিল যে আমি খুব বেশি ব্র্যান্ডের ব্যাপারে আর যাইনি, কারণ ব্যাগের একটা ফ্যাসিনেশন থাকে তো সবার, সেটা আমি অন্যভাবে বলছি না, অন্য কোনো মানে কি বলবো আর কন্ট্রোভার্সিয়াল লেভেলেও যাচ্ছি না, কারণ হতে পারে কেউ বলবে যে ব্যাগ তো আমরা একটাতেও চালিয়ে নিতে পারি, এমন কি আছে, বা ব্র্যান্ডেরই নাও, একটা ভালো নাও, সেটাই চলবে অনেক দিন, এরকম ব্যাপারও আছে, সেটা আমিও সাজেশন দিতেই পারি। বাট ব্যাগের ব্যাপার হলে আমি একদিন সত্যিই একটা শর্টস বানাবো, যেখানে খুব এর মধ্যেই বানাবো অবশ্যই, তার মধ্যে আমার যা আমার কাছে ব্যাগ আছে সেটা আজীবন থেকে, মানে আমার এই বয়স অবধি, কিছু অবশ্যই বাবার দেওয়া বা কিছু নিজস্ব পরে কেনা, মেবি তার মধ্যে কিছু গিফট পেয়েছি, খুব মিনিমাল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যে কটা ব্যাগ আছে আমি অবশ্যই আপনাকে দেখাবো। অ্যান্ড ডেফিনেটলি আমার ল্যাপটপে যেটা আমি বেশি
চুজ করে থাকি বা আমার ফ্যাসিনেশন ওর মধ্যেই থাকে, কারণ যেটাতে যাওয়া হয়, যেটাতে আমি সারা বছর বেশিরভাগ সময়টা যেটা নিয়ে আমি রয়েছি, অন সাইট ট্রাভেল, এইসব কিছুর জন্য ল্যাপটপ ব্যাগের বেশি ফোকাস থাকতে হয়। তো সেই জিনিসটা অবশ্যই রয়েছে, তারও অপশন রয়েছে। তাও এখন একটাই নিয়ে যাচ্ছি যেহেতু, যেটা মানে একদমই ওয়াটারপ্রুফ, প্রোটেক্টেড, এই যে ওয়েদার কখন বলতে কখন আকাশ ভেঙে পড়বে সেই জন্য। বাট ইউজুয়ালি এই যে দুর্গাপুজো বলুন বা কোনো জায়গায় খেতে যাওয়া, সেটা নাই হলো, বাট টুকটাক বেরোনোর জন্য যে একটা কোনো ব্যাগ লাগবে, তো একটা তো রয়েছে যেটা চিতা প্রিন্ট, সেটা তো প্রত্যেকটা ছবিতেই রয়েছে। তো সেটাতে ফাইনালি মানে ব্যাগটা খুবই কমেরই ছিল, 3 বছর হয়ে গেছে ব্যাগটা, বাট আমি ওটাকে এখনো ইউজ করে যাই। আজকেও আমি নিয়ে বেরিয়েছিলাম, কারণ ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো। জিনিসটা যদি না নষ্ট হয় আমি ওটাকে এমনি বাতিল করতে পারি না। তো যেটা ওটাকে কেচে ধুয়ে রাখা হয়েছে, তবুও ওটা সব থেকে কমফোর্টেবল লাগে, কারণ ওটা এতটা স্পেশিয়াস, জিপ রয়েছে প্রপারলি, আর খুবই কমফোর্টেবল নিয়ে, তাই জন্য ওটাকে আমি খুব 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 চুজ করি। বাট হ্যাঁ, চিতা প্রিন্ট যেটা দেওয়া আছে সেটা তো সব কিছুর সাথে যায় না, সেই দিক দিয়ে ভাবতে গেলে, তাই জন্য আমার কাছে অন্য অপশন আছে, সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নিই। বিশ্বকর্মা পুজোয় যেরকম আমি অনেকদিন পরই মুভ কালারের যে ব্যাগটা ছিল ল্যাভেন্ডার, ওটা আমি ইউজ করলাম, যেটা শাড়ির সাথে কন্ট্রাস্টে গেছিল। বাট তারপরে আমি যেটা নিলাম হচ্ছে সেটা হচ্ছে এটা আমার নতুন কালেকশনে। আমার এটাকে দেখে এতটাই বেশি প্রিটি গার্লি টাইপের একটা ফিল আছে, জানি না, আমার এটা খুব 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 ভালো লাগছে। আমি জানি না আপনাদের কি বিষয় লাগবে। এটার প্রাইস খুবই মানে কম, মানে এটা অবশ্য ব্র্যান্ডেড নয়, বাট জিনিসটা খুব ভালো, আমার দেখে পার্সোনালি খুব পছন্দ হয়েছে। বা এটাকে আমি ইউজ করলে আপনাদেরকে বলতে পারবো যেটা কতটা ভালো, কতটা টেকসই। অন্তত 1 বছর দেখি ইউজ করে, তখন তো বলতে পারবো যে হ্যাঁ ব্যাপারটা অ্যাকচুয়ালি কোয়ালিটিটাও ভালো দিয়েছে। তো যাই হোক, বাট স্টিল আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ইন কেস যদি কারোর লুক ওয়াইজ দেখে পছন্দ হয় যে হ্যাঁ 10টার মধ্যে একটা যদি থাকতে হয় তাহলে আমি একটা নিতেই পারি, অবশ্যই ক্যান গো ফর ইট। অ্যান্ড অবশ্যই আপনি জানাবেন, অন্তত নিন না নিন সেটা আপনাদের ব্যাপার, পার্সোনাল চয়েস। বাট আমার ব্যাগটা কেমন লেগেছে দেখতে, কিউট, ভালো, গ্রেসিয়াস, হোয়াট এভার বিএড, যা অ্যাডজেক্টিভ আমাদের মাথায় আসে, একটু কমেন্টে অবশ্যই জানাবেন যে জিনিসটা ভালো লাগছে কিনা। আমার মনে হয় এটা সবকটা আউটফিটের সাথে মোরারলেস চলে যাবে। সো দিস ইজ ইট। এটা হচ্ছে আমার ফার্স্ট জিনিস, যেটা হচ্ছে অ্যাক্সেসরির মধ্যে একটা পার্ট। অ্যান্ড নেক্সট যেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে মেকআপের, বা মানে কাজল ফজল তো থাকি, বাট এটা মেকআপ বলবো না, আই এম রং, কমপ্লিটলি রং, স্কিন কেয়ার। যেটা অনেকে মানে আমি কেন জিনিসটা বললাম, কারণ পিপল টেন্ড টু গেট কনফিউজড কি স্কিন কেয়ার, মেকআপ এইগুলো কিন্তু ডিফারেন্ট দুটো জনার। তো আমিও ব্যাপারটাকে বুঝছি। তো স্কিন কেয়ার ইজ কমপ্লিটলি অন হোয়াট ইজ গুড ফর ইয়োর স্কিন, যেটা আপনি ক্রিম অ্যাপ্লাই করেন বা কোনো ময়শ্চারাইজার বলেন, whatever, and makeup is something যেটা ওই কনসিলার वगैरह এটাই। am I right girls? hit and comment on that. তো what I have is যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাস্ক, শীট মাস্ক, কারণ পুজো আসছে আর আপনাদেরকে রোজ বেরোতে হবে, মেকআপ করবেন, মেকআপকে রিমুভ করবেন, তারপরে আপনাদের কিছু টাইম লাগবে যখন স্কিনটাকে রিজুভিনেট করতে হবে। তার জন্যই আমার এই মাস্কটা নেওয়া। এমনিও শীট মাস্ক আমি অ্যাপ্লাই করি, আমার কাছে নাইকা শীট মাস্ক ছিল, সেটা আমি অ্যাপ্লাই করেছি। বাট এই পুজোতে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে মিরাবেলের কিছু শীট মাস্ক। এটা অবশ্যই নতুন এসছে, বাট এটার রিভিউজ খুব ভালো, মানে আমার কাছে অত নতুন। তো আমি এই কটা মাস্ক নিয়েছি। সো ইট ইজ 1 2 3 4 5 and 6, ঠিক আছে, 6টা আলাদা আলাদা ফ্লেভার্সের আছে। যেমন বলি, এটা হচ্ছে পাপায়া ফেশিয়াল শীট মাস্ক, দেন এখানে আছে হচ্ছে লেমন লাইম আছে, ঠিক আছে, এখানে আছে হার্বস রয়েছে, কিউকাম্বার রয়েছে, এটা কমনই থাকে, অ্যালোভেরা অ্যান্ড বেরিজ। তো পুজোর 6 দিনের জন্য, ঠিক আছে, আমি যদি পঞ্চমী থেকে ধরি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী অ্যান্ড দশমী, তো পঞ্চমী থেকে দশমী আমার সর্টেড রয়েছে। 6টা দিন এক একটা শীট মাস্ক আমার পারফেক্টলি ইউজ হয়ে যাবে। আর এক একটার এক এক রকমের বেনিফিটস রয়েছে, যেরকম দেখতেই পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক দেওয়া আছে। এটা মেড ইন কোরিয়া, এটা আমি নাইকা অ্যাপ থেকেই আমি অর্ডার করেছিলাম। তো এখানে স্পেসিফিক্যালি কিছু 10-15 মিনিট আপনাকে রাখতেই হবে। আমি যেহেতু অলরেডি শীট মাস্ক ব্যবহার করেছি, এক একটা আপনার 99, এটা
সেম, মানে আপনি নাইকার যে স্পেসিফাইড শীট মাস্ক বলুন বা মিরাবেলের হোক বা পন্ডসের, মোর অর লেস একই প্রাইসের থাকে। তো এটা হচ্ছে আমার শীট মাস্কের কালেকশন ফর দিস পার্টিকুলার পূজা দুর্গোৎসব 2025। তো আমার পুজো আমি এইভাবেই রেডি হচ্ছি, একটু একটু করে রেডি হচ্ছি। তো এটা আমি অফারে পেয়েছি যেহেতু আমার প্রাইম মেম্বারশিপে রয়েছে। আপনারা যদি ট্রাই করতে চান তো অবশ্যই নিন, সেটা নাইকা শীট মাস্কও নিতে পারেন, মিরাবেলেরও নিতে পারেন। বাট আমি মিরাবেলের রিভিউস পেয়েছি তাই জন্য এটাকে ট্রাই করছি এবার। অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এটার আফটার ইউজ, সেটা তো দেখাবোই আপনাদেরকে, অ্যান্ড শেয়ারও করবো যে কেমন এফেক্টস এটার। অ্যান্ড বিলিভ মি যে অনেকক্ষণ এক্সশনের পরে যখন আপনি বাড়ি ফিরবেন, মেকআপগুলো রিমুভ করবেন, দেন একটা শীট মাস্ক জাস্ট লাগিয়ে কিছুক্ষণ রিল্যাক্স করবেন, এটার মতন কমফর্ট, এর মতন রিল্যাক্সেশন সত্যি পাওয়া যায় না। যেমনটা আমরা এতক্ষণ হাঁটার পরে পাটাকে উষ্ণ গরম জলে নুন ফেলে একটু চুবিয়ে রেখে যে আরামটা ফিল করি, এইটা মুখের জন্য ঠিক তেমনটাই কাজ করবে। আর আমি অনেক দিন ধরেই শীট মাস্ক ব্যবহার করছি, অনেক রকমেরই ইউজ করেছি। তো এই 6টার প্যাকটা পেলাম, এই 6টা ফ্লেভার্স পেলাম। নাইকারটাকে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ ওখানে 10-12টা ডিফারেন্ট স্টাইল রয়েছে, ভেরিয়েশনস রয়েছে। আমার সবকটাই ট্রাই করা, কারণ অনেক সময় ওখানে অফার চলে যে 5 on 5 এরকম পাওয়াও যায়। তো ইউ ক্যান ট্রাই দ্যাট আপ। অ্যান্ড দিস ইজ ইট। অবশ্যই আজকের জন্য এইটুকুনি রাখছি। আজকে মহালয়াটা সত্যি খুব ভালো কাটলো, সকাল থেকে রাত অবধি। আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। তবে আজকে এখানেই রাখছি, আপাতত এইটুকুনি রইল মহালয়ার দিনটা আপনাদের সামনে। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। কামনা করি আপনাদের সকলের পুজো খুব খুব ভালো কাটুক। আবারও জানাই শুভ শারদিয়া, শুভ মহালয়া। আর চলুন আজকের দিনটাকে এখানে শেষ করছি। সো গুড নাইট, বাই বাই, নমস্কার, ভালো থাকবে।